তোমরা আমার দুইটা ওয়াদাকে পূর্ণ করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে করা দুইটা ওয়াদাকে পরিপূর্ণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে কি বলতেছেন? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা বান্দী, তুমি পুরুষ হও বা মহিলা হও, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস দিচ্ছি। এই দুইটা জিনিসের মালিক হয়ে তুমি যদি কবরে আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে দুইটা পরিস্থিতি করছি। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিচ্ছেন বলতেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। এক নাম্বার হচ্ছে তুমি ঈমানদার হও। কি হও? ঈমানদার হও। আমি যেই সমস্ত ইবাদত বন্দেগীগুলো করতেছি, আমি নামাজ পড়তেছি, তাবলীগে যাচ্ছি, মানুষকে দ্বীনে দাওয়াত দিচ্ছি, আমার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে, আমি মানুষকে সামনে ফায়দাজনক কথাবার্তা বলতেছি, আমার কথা শুনতেছে মানুষ, আমি আল্লাহর দিকে মানুষকে ডাকছি, এই সমস্ত মৌলিক যে ইবাদত বন্দেগীগুলো আছে, এর মূলে হচ্ছে ঈমান। কি? ঈমান। দুনিয়াতে যদি খ্রিস্টান নাসারা যারা আল্লাহকে মানে না, রাসূলের বিরোধিতা করে, রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন পরিচালিত করে, যারা মুসলমান নয়, তারা তাদের জীবনটাকে কিভাবে সাজায়? যে দুনিয়াতে অনেক আছে এদের মধ্যে ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অর্থ সম্পদ দিয়েছে, তারা সেই অর্থ সম্পদগুলো বিভিন্ন কাজে ব্যয় করে, মানে মানুষের জনকল্যাণার্থে ব্যয় করে, এক কথায় বলা যায়। তো আল্লাহ পাক বলতেছেন, যে সমস্ত ইহুদি খ্রিস্টান নাসারা যারা ঈমান আনে নাই, যাদের ভিতরে ঈমান নাই, তারা দুনিয়াতে যে সমস্ত নেক আমলগুলো করে, যে সমস্ত ভালো কাজগুলো করে, এই সমস্ত ভালো কাজের প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই দিয়ে দিই। তাদেরকে আমি আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেব। তাই কিয়ামতের ময়দানে এই সমস্ত লোকেরা যেন না বলতে পারে যে আল্লাহ দুনিয়াতে আমি আপনার এই সমস্ত মুমিন বান্দাদের মতো নেক কাজ করেছি, ভালো কাজ করেছি, তো সেই হিসেবে আমাকে একটু জান্নাত দেন। ও মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, এক নাম্বার পরিচয় তোমার হচ্ছে ভিতরে ঈমান থাকা লাগবে। কি থাকা লাগবে? ঈমান থাকা লাগবে। যত ইবাদত বন্দেগী গুলাই করি না কেন, সমস্ত ইবাদত বন্দেগীর মূল হচ্ছে আমার ঈমান। এই ঈমান কত বড় দাম! আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন বান্দারা দাঁড়াবে, প্রশ্ন, তুমি কি নিয়ে আসছো? মালিকের সামনে দাঁড়াইতেছো, কি নিয়ে দাঁড়াইলা? তুমি কি ঈমানের মালিক হয়েছে? তোমার ভিতরে কি ঈমান আছে? যদি তোমার ভিতরে ঈমান থাকে, তাহলে অবশ্যই তুমি জান্নাতে যাবা। আর যদি তোমার ভিতরে ঈমান না থাকে, তাহলে তোমার যে ঠিকানা সেটা হচ্ছে জাহান্নাম, তুমি জাহান্নামে চলে যাবে। আল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ওয়া হাতানু ওয়া আতালু كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের খবর দিলেন পয়গম্বর ছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন স্ত্রী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা কি নিয়ে আসছো আমার দরবারে? তো তারা বলবে, আমরা তো দুনিয়াতে নবীর স্ত্রী ছিলাম, আমরা তো ঈমান, আমরা তো নবীর স্ত্রী, আমাদের তো পরিচয় একটাই, আমরা নবীর স্ত্রী ছিলাম, এর থেকে বড় পরিচয় আর কি হতে পারে? সমাজের লোকে যখন দেখবেন মানুষেরা চলাফেরা করে, একজন মানুষ যদি আরেকজন মানুষের সাথে কথা বলে, তর্কাতর্কি করে, অনেক সময় বলে যে তুই আমাকে